আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে যারা চান্ডালের হার নেবে তাদের বিষয়ে, এবং যারা আমাকে ফোন দিতেছে তাদের বিষয়ে, আর যারা শিষ্য গ্রহণ করবে তাদের বিষয়ে। তো প্রথম কথা আমি বলে রাখি যে আমাকে যারা ফোন দিতেছেন, আমি যদি ফোনটা কেটে দেই তাহলে তৎক্ষণাৎ ফোন দিবেন না। পরবর্তীতে 30 মিনিট অথবা 1 ঘন্টা পরে আবার ফোন দিতে পারেন। আর রাতের 10টা অথবা 9টার পরে ফোন দিলে ফোন রিসিভ করা হয় না। বিশেষ করে 10টার পরে ফোন দিলে পরে ফোন রিসিভ করি না আমি, কেননা তখন আমার কাজকর্ম থাকে। এই জন্য করে আমি ফোনগুলো ধরি না। আর আমি গ্রুপের ভিতরে আমার শিষ্যদের সাথে আমি ভিডিও কলে কথা বলি, অডিও কলে কথা বলি, যার কারণে আমি ওই সময় ফোনগুলো ধরি না। আপনারা যদি ফোন দিতে চান তাহলে দিনের বেলা ফোন দিবেন, অথবা 10টার মধ্যে ফোন দিবেন, রাতের 10টার মধ্যে বা 9টার মধ্যে ফোন দিবেন, তাহলে ফোনগুলো রিসিভ করা হয়। আর ইমো হোয়াটসঅ্যাপের ভিতরে যারা অতিরিক্তভাবে ফোন দিবেন তারা কিন্তু ব্লক খাবেন। আপনারা প্রথমে একটা মেসেজ করবেন অথবা ভয়েস করবেন। প্রথমে মেসেজ অথবা ভয়েস করবেন, করার পরে যদি রিপ্লাই আমি দেই, বিশেষ করে আমার সাথে ভয়েসে কথা বলবেন। অনেকেই বলে যে ভাই আমি কাজ করাবো, এখন আপনি মনির ভাই না অন্য কেউ, সেটা আমাকে যাচাই করতে হবে। সমস্যা নাই, আপনি যখন যদি কাজ করাইতে চান তখন আমি আপনার সাথে কথা বলবো, সমস্যা নাই। ভিডিও কল দেবেন তাতেও আমি রাজি আছি, কিন্তু এই আগ পর্যন্ত আপনাকে ভয়েস অথবা মেসেজের মাধ্যমে কথা বলতে হবে। কেননা অতিরিক্ত লোক ফোন দেওয়া ফেলায়, এই ফোনের কারণে আমি বিরক্ত হয়ে যাই। অত ফোন দিলে পারে কিন্তু আমি ব্লক করে দেবো, সোজা সোজা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সকাল 9টা থেকে রাত 10টার ভিতরে ফোন দিতে পারেন, এর ভিতরে ফোন রিসিভ করা হয়। আর যেগুলো রিসিভ করা হবে না সেগুলো কিছুক্ষণ বাদে আবার ট্রাই করলে রিসিভ করা হয়। আর ইমো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিতে পারবেন না, মেসেজ বা ভয়েস করতে হবে। আর যারা হচ্ছে অনেকেই আবার আমাকে কিন্তু ওই যে কাজের জন্য ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই আমার তো টাকা নাই, আমি টাকা দিতে পারবো না, কাজের পরে টাকা দিব, এরকম অনেক কথা বলে। হ্যাঁ, তো আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, যারা কাজ করাইতে চান ভাই, ফ্রি মাংনা কোনো জায়গাতেই কাজ হয় না। ফ্রি মাংনা কেউই কাজ করে দিবে না, কেন সবারই একটা রিজিক আছে, এবং সবাই হচ্ছে যার যার কর্ম করে খায়। তো আপনি যদি এখন ফ্রি মাংনা কাজ করে নেন, এখন আমি যদি ইউটিউবে বলি যে হ্যাঁ আমি ফ্রি মাংনা কাজ করে দেবো, ভাই কাজের অভাব হবে না, তখন কাজের কোনো অভাবই হবে না। দেখবেন বহুত কাজ, এই যে এই কয়েকদিনের ভিতরে অতিরিক্ত লোক ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলতেছে ভাই আমার এই কাজটা করে দেন, আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরি, হ্যাঁ আমার কাছে টাকা নাই। এসব কথা বলে তো কোনো ভাই লাভ নাই, কেননা টাকা ছাড়া দুনিয়া চলে না। আপনি আমি যে অনলাইনের ভিতরে আসি, তাই বলে যে এখন আমি সবাইকে ফ্রি কাজ করে দেবো, এটা সম্ভব না। কারণ আমারও পরিবার আছে, আমারও রিজিকের ব্যবস্থা করতে হবে। তো যার যার রিজিক তার তার কর্মের উপর নির্ভর করে। ফ্রি মাংনা কাজ হয় না। হ্যাঁ, কাজের আগে অর্ধেক টাকা, কাজের পরে অর্ধেক টাকা, এরকম করে কিন্তু কাজ আবার হয়। কেননা আপনি যদি এখন বলেন যে ভাই আপনি কাজ করে দেবেন তারপরে টাকা দেবো, তাহলে ভাই আপনি দূরে থাকেন। কেননা নিজের পকেটের টাকা দিয়ে আপনার কাজ করে দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, আর নিজে খাটনাখাটনি করে আপনার কাজ করার আমার প্রয়োজন নাই। আর যারা বিশেষ করে দূর থেকে কাজ করাইতে চান, ওগুলা কাজ তো আরও ভাই রিক্সি কাজ, ওগুলা খাটাখাটনিরও বেশি এবং কাজের ফর্মুলাগুলোও বেশি লাগে। আর ওগুলা কাজ একদিনেও কতগুলা হয়, আবার কতগুলো এক নাগারে 3 দিন কাজ করতে হয়, যার কারণে আমি সেগুলা কাজ ভাই ফ্রি মাংনা হয় না, ওগুলো সম্ভব না। আর ফ্রি মাংনা কাজ আমি করি না, এটা সাপ কথা। আপনারা যেখানে ফ্রি মাংনা কাজ পান আপনারা সেখানে কাজ করান, তাতে আমার কোনো সমস্যা নাই। আর যারা শিষ্য হইতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার এখানে যদি শিষ্য হন, অনেকেই বলে যে ভাই আমাকে শিষ্য বানায় নেন, আমাকে শিষ্য বানায় নেন। হ্যাঁ, তো শিষ্য বানাবো, শিষ্যর পিছনে সময় দেবো, আমারও সময়ের মূল্য আছে, এখন এর আগে আমি ইউটিউবের ভিতরে বলছিলাম যে আমি যাই যেমন গুরু দক্ষিণা পারে তাই তেমনই দিয়ে আমার কাছে শিষ্য গ্রহণ করতে পারে। এরপর থেকে দেখি অতিরিক্ত ফোন আসে। হ্যাঁ, 500 টাকা দেয়, 300 টাকা দেয়, 200 টাকা দিয়ে ওই শিষ্য গ্রহণ করে, এবং এমন এমন জিনিস চায় যেটা দেওয়া সম্ভব হয় না ভাই। কেননা আমরা একটা জিনিস যদি ওস্তাদের কাছ থেকে নিয়েছি, 1 মাস 6 মাস ঘোরার পরে সে বিদ্যাগুলো পাইছি, আর আপনারা 200 300 500 টাকা দিয়ে বলেন যে ভাই আমাকে ওই জিনিসটা দেন।
এটা তো ভাই সম্ভবের ভিতরে পড়ে না। আর তাই আমি যারা শিষ্য গ্রহণ করবেন, হ্যাঁ, গুরু দক্ষিণা 2100 টাকা দিতে হবে। প্রথমে 2100 টাকা, আর মাসে মাসে বেশি না 1000 টাকা করে আমাকে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, না হলে ভাই আমার শিক্ষা গ্রহণ করার দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেননা যদি ফ্রি মাংনায় যদি শিষ্য গ্রহণ করায় বা ফ্রি মাংনায় যদি আপনাদেরকে আমি বিদ্যাগুলো দিয়ে দিই, তাহলে আমার বিদ্যার মূল্য কী থাকে? আমার বিদ্যার কোনো মূল্য নাই। কেননা আমি ওস্তাদের পিছনে যে এতদিন ঘুরে ঘুরে যে শিখছি, এত টাকা যে ব্যয় করছি ওস্তাদের পিছনে, হ্যাঁ, সেগুলা টাকা কে তুলে দিবে? সেগুলো টাকা আপনি দিবেন না তো। তাহলে আপনি যে 200 300 500 টাকা দিয়ে যে এমন এমন বিদ্যাগুলো চাইতেছেন, অনেকে আবার সাধনা করার জন্য করে বলতেছে, ওস্তাদ আমি আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করব, 500 টাকা আমি আপনাকে দিলাম, আপনি আমাকে অমুক সাধনাটা দেন, আমি সাধনাটা করব। ভাই সাধনা তো মুখের কথা নয়। কেননা সাধনা যদি মুখের কথা হইতো তাহলে যে কেউই সাধনা করে আজকে সাধক হয়ে বসে থাকতো। দেখছেন কেউ সাধনা করে সাধক হয়ে বসে আছে? সবাই গুরুর কাছ থেকে নিয়ে তারপরে হচ্ছে এগুলা কাজকর্ম করে। যেমন আমার কাছে কালি আছে, জিন আছে, আপনি আমার শিষ্য হয়েছেন, মনের মতন যখন শিষ্য হয়ে যাবেন তখন আমি আপনাকে এমনিতেই দিয়ে দেবো, যা তুই এটা করে রাখা। হ্যাঁ, ওগুলা নিয়ে আজকালকার যারা অরিজিনালি শিষ্য আছে তারা করে খাইতেছে। আর যারা সাধন করে যারা পাইতে চায়, হ্যাঁ ভাই, সাধন করে কখনো সিম্পলভাবে পাবেন না। সাধন যদি করতে হয় গুরুর সঙ্গ পাইতে হবে। গুরু যেভাবে নির্দেশ দেবে সেভাবে যদি আপনি চলেন, সেভাবে যদি আপনি সাধন করেন, তবে আপনি সাধনে সাকসেস। কেননা শিষ্যকে যখন সাধন দেওয়া হবে, শিষ্যের পুরা দায়িত্ব গুরুর উপরে থাকবে। শিষ্যর যদি কোনো কিছু ক্ষয় করতে হয় সেটা গুরু বুঝবে। ওইরকম গুরু এখন পান কোথায়? আমার ওস্তাদ যে আমাকে শ্মশানে একা একা ফালাইতে চলে গেছিল রাত 1টা 2টার দিকে, সারা রাত শ্মশানে ফালাই রাখছিল, কবর থেকে লাশ তুলে নিয়ে এসেছিল। এগুলো সাহসের যে পরীক্ষা নিয়েছিল, এগুলো তো এমনি এমনি নেওয়া হয় নাই। এগুলো এমনি এমনি নেওয়া হয় নাই। কেননা তার মনের মতন করে সে তৈরি করে নিছে। যে গুরুর সঙ্গে সঙ্গ মিলাইছে, যে গুরুর কথা মোতাবেক চলছে, সে অল্প দিনেতে উপরে উঠে গেছে। আর যে গুরুর কথাকে বরখেলাপ করে চলছে, সে কখনোই কোনো কিছুতেই জয়যুক্ত হতে পারে না। এটা অসম্ভব। কেননা পিতা ছাড়া কখনো পুত্রের জন্ম হয় না। পিতা যখন জন্ম দেবে তখন পিতা তার পুত্রকে তার মোতাবেক করে সে তৈরি করবে। পিতা চাবে যে আমি আজকে কৃষিকাজ করে খাইতেছি, আমার ছেলেটা যেন কৃষিকাজ করে না খায়, সে যেন চাকরি করে খায়। হ্যাঁ, এরকম হচ্ছে পিতার কল্পনা থাকে। ঠিক তেমনই একটা গুরু যে হয়, তার কল্পনা থাকে যে আমি যা করছি আমার ঊর্ধ্বে, মানে আমার থেকেও আরো আমার শিষ্যকে আরো পারফেক্ট করে তুলবো, যাতে আমার ইজ্জতটা সর্ব জায়গায় বজায় থাকে। তো এটা বুঝবেন আগে। না বুঝে উল্টা পাল্টা মনে করেন যে 200-500 টাকা দিয়ে আপনারা এমন এমন জিনিস চান যেটা দেওয়া ভাই সম্ভব হয় না। আর গুরুর কর্ম হচ্ছে শিষ্যকে ওই গাছের আগায় থেকে শুরু করা, এটা হচ্ছে গুরুর কর্ম না। গুরুর কর্ম হচ্ছে শিষ্যকে একদম গোড়ার থেকে শিখাইয়া একদম মাথায় তুলবে। এটা হচ্ছে গুরুর কর্ম। গুরু হচ্ছে পথ দেখাইতে পারে, গুরু হচ্ছে ভালো পথটা বুঝাই দিতে পারবে, কিন্তু তাই বলে যে গুরু যে আপনাকে নিয়ে নিয়ে চলবে তা না। শিষ্য হচ্ছে নিজের গুরুর আদেশ মোতাবেক তাকে চলতে হবে। যা গুরু যা বলে তাই করো শুরু। মানে আমি যে গুরু হবে সে মুখ দিয়ে যা বলবে শিষ্যের জন্য সেটাই হচ্ছে ফরজ, সেটা তাকে পালন করতে হবে। আর যে শিষ্য এটা পালন করে সে অল্প দিনেই উপরে উঠে পড়বে। এটা হচ্ছে সেই কথা। আর এখনকার শীর্ষ সভ্যতারা হয়েছে আমল করতে চায় না, সাধন করতে চায় না, ভোজন করতে চায় না। হ্যাঁ, খালি কয় ওস্তাদ আপনার পরীক্ষিত যে বিদ্যাটা আছে সেই বিদ্যাটা দেন, যেটা আপনার কাছে কাজ হয়েছে। ওই মনে করছে যে শিষ্য মনে করছে যে গুরুর বিদ্যা যেটা কাজ করে সেটা মনে হয় আমার কাছে কাজ করবে। এটা সম্পূর্ণরূপে ভুল কথা ভাই। কেননা গুরু সেটাকে আয়ত্ত করে নিচ্ছে, আপনি তো আর আয়ত্ত করে নেন নাই। যদি আপনি আয়ত্ত করে না নেন তাহলে তো আপনার দ্বারা সেই কাজটা কখনোই সম্ভব নয়। সেটা সম্ভব নয়। কেননা গুরু যেটা পারবে সেটা আপনি পারবেন না। কেননা গুরুর কথা মোতাবেক যদি আবার চলেন তাহলে কিন্তু সেটাও পারবেন। তো বিষয়টা হচ্ছে এরকম, নামের শিষ্য তো বহুত, কামের শিষ্য নাই। শিষ্য মিলে হাজার হাজার, কিন্তু গুরু মিলা দেয়। এখন তো নামের গুরু, বেশধারী গুরু তো বহুত আছে। মনে করেন যে আমি যে পোশাকে এখন চলি, আমাকে দেখে কেউই কয় না যে সবাই মনে করে যে তার পায়ের ধুলার সমান আমি। হ্যাঁ ভাই, আমার অত কিছু ভান্ডারে কিচ্ছু নাই। আল্লাহর রহমতে আমার গুরুদেব যতটুকু পাইছি ততটুকু আমার কাছে বহুত, অত কিছু লাগে না। যদি আমি বান বিচ্ছেদ বশীকরণ কাজগুলো যদি করতে পারি তাহলে আমার হাতে যে শক্তিটা আছে এই শক্তির বলেই তো আমি অনেক কিছু। হ্যাঁ, এখন অনেক শিষ্য আছে যে সাধন ভোজন
বা গুরুর কাছ থেকে বিদ্যা নেওয়ার পরে একের পরে এক বিদ্যা খাটাই দিয়েছে, বুঝে না সে ভালো মন্দ আন্দাজে খাটায় যাইতেছে, এতে তার আমল নষ্ট হয়। অত কাজ করা যায় না। অনেক শিষ্য দেখছি মাসের ভিতরে মনে করো 10-12টা কাজ করে শেষ করে দেয়। এটা ভুল। এইভাবে চললে কিন্তু উন্নতি করতে পারবেন না। যেমন আমি মাসে সর্বোচ্চ 2টা কাজ করি, এটা আমার নির্দিষ্ট। আমি অত কাজ করি না, 2টা থেকে 3টা সর্বোচ্চ। হ্যাঁ, আবার অনেক শিষ্য আছে বলে যে ওস্তাদ আপনি এসে আমার কাজটা করে দিয়ে যান, ওইটা এসে ওইটা করে দিয়ে যান। এটা সম্ভব না। তাহলে আপনি আমার কিসের শিষ্য হয়েছেন? আপনার দিয়েই তো আমি কাজ করাই আনবো আরও। আর আপনি এখন চাইতেছেন শিষ্য গুরু দিয়ে তার কাজ করাই নেবেন। তো গুরুর কর্ম হচ্ছে, গুরু হচ্ছে শিষ্যকে শিখাইয়া দিবে, বুঝাইয়া দিবে এভাবে করো। গুরু যদি চায় শিষ্যের মাধ্যমে আরও কাজ করাই নিতে পারে, কিন্তু শিষ্যের ক্ষমতা নাই যে গুরুর মাধ্যমে কাজ করাই নিতে পারে। এখনকার অনেক শিষ্য আছে যে বলে যে ওস্তাদ আমি তো অতই জলে ডুবে গেছি, এখন আমাকে পার করে নেন। গুরু কি আপনাকে অতই জলে ডুবাই দিছে? আপনি তো নিজে নিজে যা ডুবছেন। আপনি যে কাজ পারবেন না সেই কাজ ধরবেন কেন? হ্যাঁ, আর যদিও ধরেন, যেমন এখনকার অনেক মানুষের কাজ যদি আপনি ধরেন আমার শিষ্য হয়েও, তাহলে কিন্তু সেখানে আপনি টাকা নিতে পারবেন না। আপনি যখন পারফেক্ট হয়ে যাবেন তখন আপনি টাকা নেন। আর সীমিত পরিমাণ নেবেন, যেটা আপনার সামর্থ্যের ভিতরে পড়ে অতটুকু নেবেন। হ্যাঁ, এখন আপনি নিয়ে নিচ্ছেন একটা কাজ নিচ্ছেন বশীকরণ, সেই কাজ আপনি পারেন না, অথচ টাকা নিয়ে রাখছেন 30,000। তাহলে ওই জায়গায় কি গুরু আপনাকে বিপদে ফেলেন না, আপনি নিজে নিজে বিপদে যা পড়ছেন? তো এরকম করে কথাবার্তা বলে গুরুকে নিজের কাজের জন্য নিয়ে যাওয়া হয়। এটা সম্পূর্ণভাবে ভুল। এগুলো যারা জ্ঞানহীন কতগুলো মূর্খ শিষ্য আছে, হেরা এইগুলো ভাবে। মনে করছে যে অতই জল ডুবে গেছে। এটা তো অতই জল না। অথই জল হচ্ছে যে সেটা কামিনীর ঘরে যায় যে হচ্ছে হাবুডুবু খায়, যে টিকে থাকতে পারে না, সে হচ্ছে অথই জলে পড়ে আছে। গুরুর কর্ম হচ্ছে সেখানে সে তার শিষ্যকে কিভাবে পারফেক্ট করে তুলবে, অটল করে তুলবে, শিব করে তুলবে, আলী করে তুলবে। এটা হচ্ছে গুরুর কর্ম। সে জায়গায় আপনাকে গুরু সহযোগিতা করবে। কিন্তু এখন আপনি মনে করছেন যে আমি একটা কাজ নিয়ে অথই জলে ডুবে গেছি, সেই জায়গায় গুরু পার করবে। এটা সম্ভব না, আর এটা কোনো গুরুও করতেও যাবে না। তো এগুলো বুঝে শুনে কথাবার্তা বলার লাগে। আরেকটা কথা বলি, ওই যে যারা এখন চান্ডালের হার নিতে চান, চান্ডাল জারজ, তো এর আগে অনেক ভিডিওতে আমি বলছিলাম যে চান্ডাল জারজের হার কিন্তু আমি দেই, কিন্তু সেটা হচ্ছে যখন থাকে তখন দেই, যখন থাকে না তখন আমার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ আমি ওটা বানাই না যে আমি যখন মন চাই তখনই আপনাদেরকে দিয়ে দেবো। অনেকজন কাকে না করে দিছি, তখন বলে যে আপনার ইউটিউবে দেখি আপনি ভিডিও ছাড়েন, তো আমাকে দেন না কেন? আসলে ভাই, যখন ছিল তখন ভিডিও ছাড়ছি, এখন নাই তাই আমি ভিডিও ছাড়ি না। তো বিষয়গুলো বুঝবেন। অযথা কথাবার্তা বইলা কোনো লাভ নাই। অনেকেই বলে যে ওস্তাদ হার বাড়াইয়া দেন, হার হাতে পামু, পরে টাকা দেবো। ভালো কথা, কিন্তু আমি তো ইউটিউবে বলছি অনেকবার যে আমার এখান থেকে যদি কেউ হাড় বা হাড্ডি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আগে পূর্ণাঙ্গ টাকা দিতে হবে। দেওয়ার পরে আমি মালটা পাঠাবো, তখন আপনি হাতে তুলবেন। হাতে তোলার পরে আমি 4টা মন্ত্র শিখিয়ে দেবো এবং হাড়ের সম্পূর্ণ নিয়মকানুন শিখিয়ে দেবো। অথবা আপনি অর্ধেক টাকা আগে দিতে পারেন, অর্ধেক টাকা মালটা হাতে পাওয়ার পরেও দিতে পারেন, এতেও আমি রাজি আছি। কিন্তু হ্যাঁ, পূর্ণাঙ্গ টাকাটা আপনি হচ্ছে মাল হাতে পাইয়া পরে দিবেন, এটাতে আমি দিতে রাজি নাই। কেননা এটা হচ্ছে হোম ডেলিভারিতে হয় বা অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হয়। আর আমি যেটার মাধ্যমে মাল পাঠাই সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আর আপনারা হয়তো অনেকেই জানে যারা সুন্দরবনে গেছে। তো সুন্দরবনের ভিতরে নিয়ম হচ্ছে যারা বড় ধরনের জিনিস যেমন বস্তা, কার্টুন, এগুলা যখন পাঠাবে, তখন মনে করেন যে ওখানে যায় টাকা নেবে। মালটা হাতে পাওয়ার পরে ওনাদের কাছ থেকে টাকাটা নিয়ে পরে হচ্ছে যে মাল পাঠাচ্ছে তার কাছে টাকাটা দেবে। আর আমার তো এটা কোনো বস্তাও না, কার্টুন না, ছোট্ট একটা জিনিস। এই জিনিসটার জন্য করে ওনারা কোনো টাকা নেয় না। আপনার ওখানে যে টাকা নিয়ে পরে আমাকে দেবে, এই সিস্টেম ওদের ওখানে নাই, টুকটাক মালের জন্যে। তো এটা বোঝার দরকার। অনেক ভিডিওতে বলছি। তো যাদের পছন্দ হবে তারাই নেবে, আর যার পছন্দ হবে না সে যেথায় পাবে সেটাই নেবে। আমার কোনো সমস্যা নাই। আমার এখান থেকে মাল নিতে হলে আগে টাকা দিয়ে পরে মাল নিতে হবে। তো আপনার মনে চলে নেন, না মনে চলে না নেন, বিশ্বাস থাকলে নেবেন, না থাকলে নেই।
আমি জোর করে তো আর দিতেছি না। আপনার মনের ইচ্ছা যদি অটল থাকে তাহলে আপনি আমার কাছ থেকে নেবেন। কেননা যার যেখানে বিশ্বাস হয় সে সেখানে আত্মসমর্পণ করে। তো যাই হোক, এটা হচ্ছে আমার হারের কথা আমি বলে দিলাম। এখন বলতেছি যে, তো যাই হোক, যত কথা বললাম যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি যে কথাগুলো বললাম সেই কথা মোতাবেক যদি কেউ আমার কাছ থেকে হার নিতে চান বা কাজ করাইতে চান বা শিষ্যত্ব গ্রহণ করতে চান তবে আমি রাজি আছি, অন্যথায় রাজি নাই। আর যারা ভারত থেকে যারা শিক্ষা গ্রহণ করতে চান অনেকেই, আমার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি শিক্ষা দেই আর পার্সোনালভাবেও শিক্ষা দেই। তো যারা নতুন শিষ্য যারা শিক্ষার জন্য করে চাইতেছেন, তো তারা আমার সাথে আমার এই রুলসগুলো যদি মানতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আমার রুলসগুলো না মানতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই। অনেক শিষ্য আছে, শিষ্য গ্রহণ করার পরে হ্যাঁ একটা জিনিস চায়, আমার চাইতে একটা জিনিস চাওয়ার পরে ওই মানে আমার একটু দিতে লেট হয় বা কোনো কাজকর্মে ব্যস্ত থাকি, যার কারণে আমি দিতে লেট হয়। এর কারণে দেখবেন অনেক শিষ্য বারবার ফোন দিতে 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 মানে মাথাটা সে খায় ফেলাবে, এরকম অবস্থা করে ফেলায়। তো এটা হচ্ছে এরকম যারা করবেন তারা আমার কাছে ভুল করেও আসবেন না। কেননা গুরু তার মন থেকে যখন যাবে সে এমনিতেই দিবে। আপনি চাইয়া রাখছেন, হ্যাঁ সন্তানের যদি ক্ষুধা লাগে সন্তান মায়ের কাছে চাবে, এটা হচ্ছে 100% সত্য। কিন্তু তাই বলে যে এখন আপনি মায়ের ঘাড়ে উঠে বসে থাকবেন, বাপ মায়ের ঘাড়ে উঠে বসে থাকবেন, ওটা তো সম্ভব না। কেননা আপনি তো এখনও শিশু না, আপনি তো হচ্ছে আপনার যথেষ্ট জ্ঞান আছে, আপনাকে সেই জ্ঞানের দ্বারা বুঝতে হবে। এটা শিশু হচ্ছে সে বুঝে না বিধায় সে মায়ের কাছে বারবার চাইতেই থাকে। যদি সে বুঝতো একবার দুইবার তিনবার চাইতো, কিন্তু আপনি তো বুঝেন। তা আপনি বুঝা ব্যক্তিরা যদি না বোঝার মতন ভান করেন তাহলে তো চলবে না এটা। আর যারা এইসব কথা বলতেছে যে ওস্তাদ আমি এই বিপদে পড়ছি আমাকে বাঁচায় আনেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি গুরু শিষ্যের খেলা এসব এই তন্ত্রমন্ত্রের খেলা না, এটা হচ্ছে আধ্যাত্মিক লাইনের খেলা। এটা হচ্ছে কাম সাগরের খেলা। যখন শিষ্য কোনো নারীর কাছে যায় হারিয়ে যায় তখন গুরুর কলঙ্ক হয়। কেননা সে তো গুরু ধরা লোক যদি এখন নারীর কাছে যা স্যালেন্ডার করে ফেলায় তাহলে তো গুরুর ইজ্জত গেল। আর সেখান থেকে বাঁচাইয়া রাখার কর্তব্য হচ্ছে তো গুরুর। তো এরকম জ্ঞান যার মাইন্ডের ভিতরে আছে সে হচ্ছে গুরু ধরে গুরু ভুজে, তাদের ভোজনটা হবে আলাদা। আর আমাদের এই যে তন্ত্রমন্ত্রের লাইন এটার ভোজন হবে আবার আলাদা। এটা হচ্ছে সাধন পথের দেশ আর এটা হচ্ছে তন্ত্রমন্ত্রের দেশ। আর সাধন বলতে 4 প্রকার আছে। অনেকেই তন্ত্রমন্ত্র মনে করে নিছে একদম বড় ধরনের সাধন, এটা হচ্ছে সম্পূর্ণ সর্বনিম্ন স্তরের সাধন। আধ্যাত্মিক লাইনের সাধন উচ্চ মার্গের সাধন। অনেকেই বড় পীর বলছে না যে আমি শয়তানকে বাইধে রাখছি, নবীজি বলছে না যে শয়তানকে গোলাম করে রাখছি, এগুলা কথার মানে কি? এগুলার কথার মানে কি? এমনও কর্ম আছে যে কর্মটা করলে শয়তান আপনাকে পায়ে ধরে বলবে যে আমার বাপেরও বাপ এসে পড়ছে, এখন আমি নত হয়ে থাকি। ওগুলো হচ্ছে সাধন দেশের কথা। তাই শয়তানটাকে আগে চিনতে হবে, বুঝতে হবে। যাই হোক, আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।